শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো দেখো, এখন মা বসেছেন মুড়ি ভাজার জন্য। আর মা ওদিকে মুড়ি ভাজছেন আর আমি এখন শাক বাছবো। এই শাকটা বিক্রি করতে এসেছিলেন গ্রাম দিয়ে, ওই জন্য মা কিনে এনেছিলেন। আমি এখন শাকগুলো বেছে নেব। তো চলো শাকগুলো বেছে নিই। আর এই শাক খেতে বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি। আর এইগুলো বাছতে অতটা সমস্যা হয় না প্রথম দিকেরগুলো, আর যেগুলো ভেতরের মধ্যে থাকে ওইগুলো বেশ ছোট বড়োর মধ্যে থাকে, তো ওই জন্য সমস্যা হয়ে যায়, ভালো করে বাছা হয় না ওগুলো। তাই যেগুলো নেওয়ার হয় সেইগুলো নিই আর বাকিগুলো ফেলে দিই। আর মাও দেখো এই গরমের মধ্যে মুড়ি ভাজছেন। আর মুড়ি আছে খাওয়ার মতো, কিন্তু মা বলছেন যে শেষ হওয়ার আগে ভেজে রেখে দিই, তাহলে পরে সমস্যা হবে না, ওর জন্য ভেজে নিচ্ছেন আজকে। আর মা কলে মুড়ি ভাজানোটা পছন্দ করেন না, কারণ কিছু কিছু চাল থাকে ওর জন্য। আর মা বলেন যে যতদিন পারবেন উনি ততদিন বাড়িতেই মুড়ি ভাজবেন, কলে ভাজানোটা ওর জন্য পছন্দ করে না একদম। এখন প্রায় সকাল 9টা বাজে, ভাত রান্না হয়ে গেছে, কারণ বাবা কাজে যান, ওর জন্য সকাল সকাল ভাত রান্নাটা হয়ে যায়। আর আমরা তো এখন 3 জন খাবো, ছেলে, আমি আর মা, ওর জন্য আমাদের মতো রান্না করব, গ্যাসে করে নেব। ভাতটা আছে, শুধু তরকারি রান্নাটা করব। দেখো শাক বাছতে বাছতে দেখছি মনা এসে হাজির। আর মনা এসে ঘাড়ের শাকগুলো খাচ্ছে, ওর জন্য আর বাছলাম না, যতগুলো নেওয়ার ততগুলো নিয়ে নিয়েছি। এদিকে আমার শাক বাছাটাও হয়ে গেছে। চলো শাক বেছে এরপর মুড়িগুলো কুড়িয়ে নেব। মুড়িগুলো ভাজাও হয়ে গেছে মায়ের, মুড়ি কুড়িয়ে নিই, তারপর রান্না করব। আর কি বলো তো বন্ধুরা, ঘরের চালের মুড়িতে বেশি পোড়াটা থাকে, ওর জন্য পোড়াগুলো তো বাছতেই হবে, না হলে মুড়ি খাওয়া যাবে না। আর পোড়াগুলো বাছতে গিয়ে একটু টাইম লেগে যায়, অনেকগুলো করে পোড়া থাকে। দেখো এইরকম কালো কালো হয়ে যায় পুড়ে একদম। এই পোড়াগুলো তো রাখা যাবে না, না হলে খাওয়ার সময় সমস্যা হবে, মুড়ি খাওয়া যাবে না, এমন সমস্যা হবে। আমার মুড়ি পোড়ানো হয়ে গেছে, এখন এই মাছগুলো বাছবো। চুনো মাছ একটা জামাইবাবু এসে দিয়ে গেছে, মাছগুলো রান্না করব আজকে। দেখো কতগুলো কাঁকড়াও দিয়ে গেছে, অনেকগুলো কাঁকড়া, কত বড় বড় কাঁকড়াগুলো আজকে রান্না করব না, জল দিয়ে রেখে দেব, তাহলে ওরা থাকবে। আবার যদি ঢাকা না দেওয়া হয় তাহলে পালিয়ে যাবে, ওই জন্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো বন্ধুরা, এবার মাছগুলো বেছে নেব। মাছগুলো দেখো, মাছগুলো বেশ ভালোই আছে, রান্না করতে সমস্যা হবে না। নাহলে এই কিছু কিছু দিয়ে গেছে, তো একটু দূর থেকেই দিয়ে গেছে, নাহলে কি হয় কিছু কিছু মাছ নষ্ট হয়ে যায়, আর এইগুলো বেশ টাটকাই আছে। চলো আমার মাছ বাছাও হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন গ্যাসে ভালো করে ভেজে নেব। আর রান্নাটা এখন করব না, কারণ একটু দেরিতে করব। আর মাছগুলো ভেজে রেখে দিচ্ছি, কারণ যদি একটু দেরি করে ভাজতে যাই হয়তো মাছগুলো কিছু হয়ে যেতে পারে, ওর জন্য এখনই ভেজে নিচ্ছি মাছগুলো। তো চলো বন্ধুরা, মাছগুলো ভেজে নিই ভালো করে।
বন্ধুরা দেখো, এখন দুপুর 2:30টা বাজে, আর বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড মেঘ। এত মেঘ করেছে তো মনে হচ্ছে বিরাট বৃষ্টি হবে, আর ঝড়ও হচ্ছে প্রচুর। দেখা যাক, বৃষ্টি হলে তো ভালোই হয়, কারণ যা গরম যাচ্ছে, বৃষ্টি না হলে সমস্যা হচ্ছে সবার। দেখা যাক বৃষ্টি হয় কি না, কারণ কালও এইভাবেই মেঘ এসেছিল, বৃষ্টি হয়নি। তো বন্ধুরা, অবশেষে বৃষ্টিটা হচ্ছে, আর বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ও হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর সকলে ভালো থেকো। ধন্যবাদ।